Q-Tel, rose talcum powder. For exceptional few who insists on quality. Cute, cosmetics of the age. Cute, এযুগের প্রসাধনী। মিল্লাত বাম, মিল্লাত বাম। মাথা ব্যথায় মিল্লাত বাম। হাঁটতে গিয়ে হোঁচট খেলে, খেলতে গিয়ে আঘাত পেলে, মাথা ব্যথা সারতে হলে মিল্লাত বাম, মিল্লাত বাম। আমার সুখের নীর সেখানে বাজিও যেথা করে খেলা আলো ছায়া বসুন্ধরা। ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো? কেন বলো তো? মাথা গোজার একটা ঠাঁই তো দরকার। কি করা যায় বলো তো? তাই চলো না বসুন্ধরায় যাই। আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন। লোকেশনটা চমৎকার। বসুন্ধরা আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণ শুরু হয়েছে। বসুন্ধরা, 38 মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি আবাসিক প্রকল্প। মেলা আসেন সবাই দোকান মেলায়, জিনিস পাবেন মেলায় মেলা, হরেক রকম কাপড় পাবেন, ছোট বড় সবাই পাবেন, বাদ যাবেন না 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 না। মেলা মেলা মেলা, এ মেলা সারা বছরের মেলা। সবার জন্য সব ধরনের পোশাক ছাড়াও এই মেলায় পাবেন আরো অনেক কিছু। মেলা 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 মেলা, ঐতিহ্যের পথে বৈচিত্র্য, সার সৈয়দ রোড, আসাদ গেট, ঢাকা। ওই সুইং মোটর না, ওই ইলেকট্রিক আনলেই তো হয়। ইলেকট্রিক এমনি আছে। এবং ক্যামেরা আর নয়, আর নয়, অনেক বছর যুদ্ধ করেছি, এবার খুলনার কাছে যেতে চাই। অনুমতিহীন সহিংসায় ক্যামেরা দেখো। আর নয়, ক্যামেরা আর নয়, দেখা দরকার আছে। সুযোগ করো না, করো এমনি কাঁপতে আছে। এদেশে কোন জওয়ান যোদ্ধা নেই, তোমার মতো বৃদ্ধ যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে ভীর কায়কাউস। যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে ভীর কায়কাউস। ঠিক ঠিক, ক্রুদ্ধ সিংহের সামনে তোমার মতো বৃদ্ধকে পাঠিয়েছে ক্রুদ্ধ সিংহের সামনে। বৃদ্ধ কোনো বাহানা করে বয়স থাকা যায় না, কোনো বাহানা করে বয়স থাকা যায় না। যুদ্ধ করার ইচ্ছা না থাকলে, করার ইচ্ছা না থাকে আত্মসমর্পণ সমর্পণ করো। এটা হলো বাহানা করে যুদ্ধকে বয়স থাকা যায় না। যুদ্ধ করার সাহস না থাকলে আত্মসমর্পণ। বোধ হয় একদম চেঞ্জ। বৃদ্ধ বৃদ্ধ তুরানির কোনো বাহানা করে বয়স থাকা যায় না। আত্মসমর্পণ করো। আপনি কি রুস্তম? রুস্তমের ভূমিকায় অভিনয় করছে। জওয়ান বীররা সব পালিয়েছে। আর তাই তোমার মতো বৃদ্ধকে পাঠিয়েছে এই ক্রুদ্ধ সিংহের সামনে। কোনো বাহানা করে বয়স থাকা যায় না। যুদ্ধ করার সাহস না থাকে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করো।
আমার নাম মমতাজ আলী। এটা আমার পরিচালিত ছবি সোহরাব রুস্তমের সেট থেকে বলছি। এই সেটটি একটি ইরান তুরানের মাঝখানে মোটামুটি মরুভূমি। সেই মরুভূমি থেকে আমি বলছি। সোহরাব রুস্তম ছবি করার মতো যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে নেই। তারপরেও সোহরাব রুস্তম এমনই একটি সাবজেক্ট, যে সাবজেক্ট চিত্রায়ন করার ইচ্ছে যে কোনো চলচ্চিত্র পরিচালকের থাকার কথা, আমারও ছিল। আর তাই মিস্টার ফারুক ঠাকুর যখন আমাকে প্রস্তাব দিলেন সোহরাব রুস্তম ছবিটি পরিচালনা করার জন্য, আমি রাজি হয়ে গেলাম। আর এই ছবির বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু যত্নশীল করা প্রয়োজন আর যতটুকু এই দেশের প্রেক্ষাপটে সম্ভব, তার মধ্যে আমি কোনো ত্রুটি করছি না। আমি চেষ্টা করছি যে একটি আন্তর্জাতিক মানের ছবি হোক। আর ইনশাআল্লাহ আমি যেটুকু করেছি, অলমোস্ট এই ছবির 70% শুটিং শেষ হয়ে গেছে। এই 70% আমি যতটুকু মনে করি যে বিদেশের যে কোনো ছবির সমতুল্য, আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি বিদেশি ছবির সমতুল্য করার মতো। এবং আমার মনে হয় একদম হলিউডের কাছাকাছি না যেতে পারলেও খুব একটা দূরেও নেই, আমরা অন্তত ভারতের অতি নিকটে আছি। তো ভারতকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় হলিউড। তো ভারতের পাশাপাশি যদি যেতে পারি, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্য। আর আমি বিশ্বাস করি এবং আমার প্রিয় শ্রদ্ধেয় চলচ্চিত্র দর্শক যারা, তাদেরকে আমি বলতে চাই, আপনারা এই সোহরাব রুস্তম ছবি দেখে নিশ্চয়ই এটা ভাববেন যে বাংলাদেশেও এরকম বড় ছবি হতে পারে এবং বড় ছবি বানাবার মতো পরিচালক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং টোটাল নির্মাতা গোষ্ঠী এখানে বেশি না হোক অন্তত একটি হলেও আছে। আর নিজের সম্বন্ধে কিছু বলার নেই, আর নিজের সম্বন্ধে কিছু বলাও এত বেশি বলা উচিত নয়। আপনারা পর্দায় আমার পরিচয় পাবেন। আজ আমি এখানে শেষ করছি, কারণ আমি এখন শুটিং করছি। শফিকুল ইসলাম স্বপন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই। ও যখন বলছে আপনাকে কিছু বলতে হবে, তো আমি বাধ্য হলাম, কারণ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল। তো ওরে কোনো রকমই কষ্ট দিতে পারি না, বা ওর মনে কোনো দুঃখ হোক, এটা আমি কোনোদিনই পারবো না দিতে। তাই এই সেটে শুটিং চলাকালীনও বললাম যতটুকু বলার, সময় নেই, শর্ট রেডি। আফজাল ভাই আমাদের শ্রদ্ধেয় ক্যামেরাম্যান, উনি ক্যামেরা রেডি করে অপেক্ষা করছেন আমার। তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে, আবার বলবো। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। না, এটা আমি ইনশাল্লাহ আমি অন্তত সিকিউরিটি দিতে পারি। এই যে বেরানো তো মানে যে তোমাকে ক্রস করার নাই, দেখা যাক ওরা যতই বাইর করে। ছাগল বল না